শীতকাল মানেই সবজির মৌসুম। শীতের দিনে বাজারে টাটকা পাওয়া যায় সবজির মধ্যে গাজর, বাঁধাকপি, ফুলকপি এবং আপনার পছন্দ মতো সব সবজি মিলিয়ে রান্না হয়ে যেতে পারে দারুণ মজাদার সবজি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে সবজিটি একদম সিম্পল কিন্তু খেতে হয়েছে অসাধারণ। সবজিটি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিলাম বাঁধাকপি। বাঁধাকপিগুলাকে আমি এখানে স্লাইস করে নিয়ে নিলাম। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন। আমি এখানে ৩ থেকে ৪ কাপের মতো বাঁধাকপি কুচি হয়েছে। তার মধ্যে আমি হাফ ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিগুলোকে ভালো করে আমি টুকরা করে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমার এখানে ৩ থেকে ৪ কাপের মতো হয়েছে। শীতের সবজির মধ্যে আরেকটি বেশি নাম আসে, তার মধ্যে হচ্ছে সিম। সিম নিয়ে নিলাম আমি এখানে প্রয়োজন অনুযায়ী। সিমগুলাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভেতরে একটু চেক করে দেখবেন পোকা আছে কিনা। এভাবে আমি স্লাইস করে ভাজির মতো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গাজর। গাজরকে আমি এরকম করে স্লাইস করে ১ কাপের মতো নিয়ে নিলাম। এখন আমার পছন্দ মতো সবজিগুলা একটি বাটিতে নিয়ে নিলাম। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি স্ট্রেনারে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে নিব। সবজিগুলো রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তার মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। সবজি রান্নার সময় বা সবজিকে ভাজি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি রাখলে সবজিটি অনেক মজা হয়। হাফ টি স্পুন আমি মড়ি দিয়ে দিয়েছি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম। তারপর ৪টি মতো রসুনকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। রসুনে যখন একটু ফোড়ন হয়ে আসবে তখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। তারপর এখানে আমি সবজিগুলা দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা সবজিগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে পরিমাণে অনেক বেশি লাগছে, কিন্তু যখন রান্না হয়ে আসবে তখন এর পরিমাণ অনেকটাই কমে যাবে। আমি 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা স্বাদ মতো দিতে পারেন। 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ৫ থেকে ৬ টির মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। একটি টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম। তারপর আর কিছুই নয়, এখানে আমি আর কোনো প্রকার পানি ইউজ করব না। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে আমি রান্না করে নিয়েছি। সবজি রান্নার সময় কোনো প্রকার ঢাকনা ইউজ করবেন না। সবজি খোলা অবস্থায় সবজিগুলাকে রান্না করে নিবেন। মাঝের মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে সবজিগুলাকে সম্পূর্ণ রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজিগুলাকে ক্রাঞ্চি করে নিতে পারেন। আমি সবজিগুলাকে একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। এবার আমি ফ্রেশ ধনেপাতা দিব। 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। শীতের মৌসুমে ধনেপাতা অবশ্যই ইউজ করবেন। ধনেপাতাটা ইউজ না করলে সবজি একদম অসম্পূর্ণ থেকে যায়। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কালারফুল সবজি। এই সবজিটি আপনি রুটি, পরোটা বা চিতই পিঠার সাথে অবশ্যই খেতে পারেন। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে সবজি রেসিপিটি করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।